Okay, so hello everyone. Welcome back to a new video. তো আমরা আগের ভিডিওতে কি দেখেছি যে ট্রি এর কনসেপ্ট, যে কিভাবে একটা ট্রি তৈরি হয়, তাই তো? বাইনারি ট্রি। তো এই ভিডিওটা আমরা কি দেখব? আমরা কিছু কোশ্চেন সলভ করে নেব ফার্স্টে, এবং তারপরে আমরা জাম্প করব ট্রি ট্রাভার্সালে। ঠিক আছে? তো কোশ্চেন সলভ করলে ডেফিনেটলি আমাদের কনফিডেন্স বাড়বে, তো আমরা দু তিনটে খুবই ইজি কোশ্চেন সলভ করব। তো এর প্রি রিকুইজিট কি? রিকারশন। ঠিক আছে? তো রিকারশন যদি তোমরা না জেনে থাকো, আমার ভিডিও আছে, দেখতে পারো। আই থিঙ্ক সি ল্যাঙ্গুয়েজের প্লেলিস্টে করেছিলাম রিকারশন। ও হ্যাঁ, এটারও যে ডিএস এর প্লেলিস্ট আছে, ম্যাকআউটের ডিএস এর প্লেলিস্ট, তার প্রি রিকুইজিট বলে একটা ভিডিও ছিল। তো সেখানে আমি রিকারশন ভালো মতন, মানে ইন ডেপথে অনেকগুলো কোশ্চেন করে বুঝিয়েছি। ঠিক আছে? তো ওই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। রিকারশন যদি জানা থাকে, তাহলে এই যে কোশ্চেনগুলো লিড করে সেগুলো খুবই ইজি। এখানে ট্যাগও দেওয়া আছে ইজি, বাট হ্যাঁ, লিড করে কোশ্চেন আমরা সলভ করা স্টার্ট করছি। তো কি বলছে দেখা যাক। এখানে কি বলছে? গিভেন দ্য রুট অফ এ কমপ্লিট বাইনারি ট্রি। ঠিক আছে? আচ্ছা দাদা, কমপ্লিট বাইনারি ট্রি কি? দেখা যাচ্ছে পরে। রিটার্ন দ্য নাম্বার অফ নোডস ইন দ্য ট্রি। এইটা হচ্ছে আমার মেন লক্ষ্য, যে রিটার্ন দ্য নাম্বার অফ নোডস ইন দ্য ট্রি। ঠিক আছে? নাম্বার অফ নোডস মানে কিরকম? যেমন এই একটা এক্সাম্পল ট্রি দিয়েছে। তো এখানে 1 2 3 4 5 6 ছটা আছে। ঠিক আছে? তো ছটা আছে আমার কাছে, আমি 6 রিটার্ন করব। ঠিক আছে? যদি কোনো একটা লাইক থাকে আমার কাছে, ঠিক আছে, ইনপুট থাকে যার মধ্যে কিছু নেই, সেখানে আমি 0 রিটার্ন করব। এক্সাম্পল 3 তে একটা আছে, একটা নোড আছে, তো আমি এখানে 1 রিটার্ন করছি। তো কনসেপ্টটা ফার্স্টে বুঝি। ঠিক আছে? মানে কি কিরকম হবে, আমরা কোড লিখতে লিখতে কনসেপ্টটা বুঝে নেব। ঠিক আছে? খুবই সিম্পল ওয়েতে বলবো, সব থেকে সিম্পলেস্ট সলিউশন কি হবে। ঠিক আছে? ট্রাভার্সালে আসবো আমরা পরের দিন, মানে আসবো অন্য ভিডিওতে। বাট তার আগে কিছু কোশ্চেন এরকম টাইপের করে নিই। ঠিক আছে? কনফিডেন্সটা বুস্ট হবে। তো বেসিক্যালি আমাকে কি করতে হবে? খুবই সিম্পল ওয়েতে তোমরা ভাবো, বেশি ডেপতে যাবে না। ঠিক আছে? মানে বেশি ভাবার ট্রাই করলেই কিন্তু রিকারশনে স্টাক করে যাবে। ঠিক আছে? যেটা বলা হচ্ছে সেটুকুই। এখানে কনসেপ্টটা কি? যে আচ্ছা, আমি ফার্স্টে এইটার ছবিটা তুলে নিই, তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হবে। লেটস টেক আ পিকচার অফ দিস। ওকে, ছবিটাকে নিয়ে আমরা চলে যাবো আমাদের এক্সেলি ড্র, আমাদের ফেভারিট এক্সেলি ড্রতে। ঠিক আছে? ওকে, তো এবার আমাদের সুবিধা হবে। ওকে, তো কি বলছে এখানে বেসিক্যালি, আমি যখন, আমার কাছে যখন এইটা অ্যাজ এ রুট আছে, তখন আমি এটাকে অ্যাজ এ এক কাউন্ট করে নিলাম। নাইস, আমার কাছে একটা আছে, কাউন্ট হয়ে গেল একটা নোট। তারপরে আমি কি করছি? পরেরটায় যাচ্ছি। ঠিক আছে? পরেরটায় বলতে আমি এদিকে যাব, আমি এদিকে যাব। ঠিক আছে? দুদিকে তো যেতে হবে, কারণ দুদিকে আমাকে কাউন্ট করতে হবে। তো দুদিকে যাওয়ার পরে আমি কি করব? আমি আবার এক এক করে অ্যাড করব। তার মানে মানে আমি এবার দুদিকে যাব। তো প্রথমে আমরা, চলো এটাকে সেরে নিই, তারপর আমরা এদিকে যাব। তো এটাকে যদি প্রথমে সারতে যাই, তাহলে আবার এক কাউন্ট করব। তারপরে আমি আবার কোথায় যাব? আবার আমি লেফটে যাচ্ছি, আবার আমি রাইটে যাচ্ছি। তাই তো? এখানে কি দেখছি? এখানে আবার নোড আছে, তার মানে আমি আরো দুটো, মানে আবার আচ্ছা, আবার লেফটে যাবো, রাইটে যাবো, বাট প্রথমে আমরা সারবো কোনটাকে? প্রথমে আমরা সারবো লেফটটাকে। ঠিক আছে? তার মানে এখানে এক অ্যাড করে নিলাম। ওকে, তারপরে আমি দেখছি এখানে আর কিছু নেই। যখন কিছু নেই, তখন আগের লেভেলে ফিরে আসি এবং চলে যাই আমি রাইটে। রাইটে কি দেখছি? রাইটে আছে। ওকে, আবার একটা অ্যাড করে নিই আমি এখান থেকে। ঠিক আছে? তো আর কি আছে এখান থেকে? না, নেই। তাহলে আমি ফিরে যাই আবার। ফিরে যাই, আমার অলরেডি লেফট এক্সপ্লোর করা হয়ে গেছে, এটাও এক্সপ্লোর করা হয়ে গেছে। আচ্ছা, এটাও হয়ে গেছে, তো আর নেই। আবার আমি ফিরে যাব এখানে। ঠিক আছে? তো আমার পুরো লেফট সাইডটা এক্সপ্লোর করা হয়ে গেল। এবার আমি চলে যাব রাইটে। ঠিক আছে? তো রাইটে যাচ্ছি, রাইটে গিয়ে দেখছি ওকে, এখানে একটা আছে, তার মানে +1 করো, আবার +1। ওকে, এবার আমি এর ফার্স্টে লেফট এক্সপ্লোর করবো, তারপরে রাইট এক্সপ্লোর করবো। তো প্রথমে লেফটে চলে যাই, লেফটে চলে যাচ্ছি, গিয়ে দেখছি আর একটা আমি পেয়ে গেলাম, তাহলে +1 করে দিই। ঠিক আছে? 1 2 3 4 5 6। এবার আমার এখানে কি আর কিছু আছে? নেই, ফাঁকা নাল আছে। তাহলে আমি এবার ফিরে যাব। ফিরে আমি চেক করবো আমার কি রাইটে কিছু আছে? না, নেই, এখানেও নাল আছে। তাহলে আমি আবার ফিরে যাব। ওকে, আমি ফিনিশ। ঠিক আছে? আমার এক্সপ্লোর করা ফিনিশ। তো ফ্লোটা এইভাবে হচ্ছে। ঠিক আছে? আই থিঙ্ক বোঝা গেল ব্যাপারটা। তাহলে আমার টোটাল 6 চলে এলো। তো এবার আমি এটাকে কোডের ভাষায় যদি লিখতে যাই, খুবই সিম্পল ভাবে লিখবো। ঠিক আছে? খুবই সিম্পল ভাবে জিনিসটাকে ভাবো তোমরা।
তাহলে আমি কি লিখবো এখানে, মানে লাইনটা কি লিখবো, আমাকে অ্যান্সার হিসেবে কি রিটার্ন করতে হবে। দেখি কি রিটার্ন করতে হবে। আমাকে সিম্পল একটা লাইন লিখতে হবে, রিটার্ন করব আমি প্রথমে আমি এক অ্যাড করে নেব যে আমি কারেন্টলি যে নোডে আছি সেটার জন্য, এবং তারপরে আমি নাম্বার অফ নোড বা সাইজ ইন লেফট পার্ট, ঠিক আছে, লেফট পার্ট সেটা আমি কাউন্ট করে অ্যাড করব, ঠিক আছে। আর সাইজ ইন কোথায়, রাইট পার্ট, মানে ইংলিশের মতন এটাকে রিকার্শনটাকে ভাবো, ঠিক আছে। তো এটাই তো আমি রিটার্ন করব, তাই না। মানে আমি ফার্স্টে এখানে ক্রিয়েট করছি, ঠিক আছে, মানে এটাকে আমি একটা নোড নিয়ে নিচ্ছি এবং তারপর আমি বলছি ভাই আমার লেফটে কতগুলো আছে নিয়ে এসে দাও, এখানে কতগুলো আছে নিয়ে এসে দাও। এ আমাকে নিয়ে এসে দেবে 3, এ আমাকে নিয়ে এসে দেবে 2, আগে আমার 1 ছিল, টোটাল 6 অ্যান্সার চলে এলো। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড, সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। সো ব্যাপারটা ওটাই যেটা বলছিলাম, যে এবার আমার ভাবার দরকার নেই যে এর এ ভেতরে গিয়ে আবার কি করবে। এ ভেতরে গিয়ে আবার এটাকে এক হিসেবে ধরে এ নিজের লেফটকে বলবে নিয়ে এসে দাও কতগুলো আছে, নিজের রাইটকে বলবে, এটাই তো রিকারশন, তাই না। ওকে, সো ব্যাপারটা এটাই এবং এইভাবেই কাজ করছে, ঠিক আছে। তো বেশি ভেবে লাভ নেই, আমি যেটা বললাম সেটা রিটার্ন কি করব আমি, আমি কারেন্ট নোট যেখানে আছি সেটাকে আমি একটা নোট হিসেবে কাউন্ট করলাম এবং আমি রাইট পার্টকে বললাম ভাই তুই রিটার্ন কর তোর কাছে কতগুলো আছে, আর লেফট পার্টকে মানে একবার লেফট পার্টকে বললাম একবার রাইট পার্টকে বললাম, ব্যাস এটাই। আচ্ছা আমাকে আরেকটা জিনিস বেস কেস হিসেবে ভাবতে হবে, বেস কেস মানে কি, যদি এইখানে যখন চলে এলো, ঠিক আছে, মানে যখন লেফট আর রাইট নেই তখন কি হবে, তাই না, তখন কি হবে। তো তখন বলতে গেলে আমি একটা রুটকে যখন অ্যাক্সেস করছি তখন তো আমি তার লেফট আর রাইট পাচ্ছি, তো যখন আমি এই নোডে যাব তখন তার লেফটে মানে তখন তার লেফটকে এক্সপ্লোর করতে বলবো রাইটকে এক্সপ্লোর করতে বলবো। তো যখন লেফটে যাব তখন আমি আবার এই রকম সিনারিওতে চলে আসবো যে 1 মানে +1 করে এটা। তো +1 কেন করব যদি নোডই না থাকে। তো আমার এখানে চেকটা কি হবে, চেকটা হবে যে যদি, ঠিক আছে, ইফ আমার কারেন্ট যে রুট আছে মানে রুটের যে ভ্যালুটা আছে বা ডেটাটা আছে সেটা যদি ইকুয়ালস টু নাল হয়, মানে সেখানে কিছুই নেই, তাহলে আমি রিটার্ন করে দেবো সিম্পলি 0 ভাই, ঠিক আছে। মানে এদিকে কোনো আর নেই, ঠিক আছে, কোনো কিছু নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে, জাস্ট সেকেন্ড খুবই নয়েজ হবে না হলে। ওকে, সো যেটা বলছিলাম আমি, যে বেসিক্যালি যেটা করব যে রিটার্ন 0 করে দেবো, মানে ভাই আমার কাছে আর নোট নেই। আমি যখন নাল তো আমি তো 1 করে প্লাস করে তো আবার লেফট রাইটে যেতে পারি না। তো আমি এখান থেকে ডিরেক্ট বলবো যে 0 রিটার্ন করে দাও, মানে আমার লেফটে আর কিছু নেই, 0 রিটার্ন করবো, আমার রাইটে আর কিছু নেই, ঠিক আছে। তো এরকম ব্যাপারটা, তো আই থিঙ্ক বোঝা গেল ব্যাপারটা। তো 2 লাইনের কোড আমরা দেখে নিই কোডটা লিখে কি হবে। তো প্রথমে আমরা লিখবো রিটার্নের পার্টটা, যে আমাকে রিটার্ন করতে হবে প্রথম এই নোটটাকে ধরলাম মানে 1, তার সাথে আমি কি করব, তার সাথে আমি কাউন্ট নোড, ঠিক আছে, সেম ফাংশনকে আবার কল করব, এটাই তো রিকারশন। জাস্ট আ সেকেন্ড, সেম ফাংশনকে কল করে কি বলবো, যে সেম ফাংশন এবং তার ভেতরে আমি বলবো যে আমাকে লেফট পার্টকে পাঠিয়ে দেবো, এবং বিকজ এটাও তো একটা রুট, তাই না, মানে এর টাইপটাও তো সেম, মানে এই লেফট সাব ট্রি এর জন্য তো এটা রুট, তাহলে এ আমাকে অ্যান্সার দেবে যে ভাই তোর কাছে কতগুলো আছে বল। তো ঠিক আছে, তার মানে আমি কি করব, আমার রুট ডট লেফট যেটা নিজেও একটা রুট তাকে পাঠাবো, ঠিক আছে, সেখান থেকে যতগুলো আমি নোট পেলাম এবং তারপরে রাইট পার্ট থেকে যতগুলো নোট পাবো সেটাকে আবার অ্যাড করে দেবো, তার মানে এটা। তো রুট ডট রাইট, ঠিক আছে, ইংরেজি হিসেবে জিনিসটাকে তোমরা ভাবার চেষ্টা করো, ঠিক আছে, মানে অত ডেপথে যাওয়ার চেষ্টা করবে না, তাহলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আমিও প্রথম প্রথমে এরকম ভাই কি হচ্ছে ভেতরে যাইবে এরকম নয়, মানে বুঝবো একটা লেভেল পর্যন্ত, লেভেল পর্যন্ত মানে কিরকম, আমি এটা বুঝতে পারছি যে ভাই আমার কাছে এখন এই ট্রিটা আছে, আমার কাছে 3টে পার্ট আছে, একটা লেফট পার্ট আছে, রাইট পার্ট আছে, আর আমার কাছে কারেন্ট নোটটা আছে। কারেন্ট নোট আছে মানে আমার কাছে অলরেডি +1 আছে, সেটা আমি এখানে লিখেছি, এবং আমাকে কি কি বলতে হবে লেফট নোটকে, ভাই তোর কাছে কতগুলো আছে আমাকে দে, রাইট নোটকে বলতে হবে তোর কাছে কতগুলো আছে দে। আমি তো সেটাই করেছি, সেটাই তো লিখেছি কথায়, ওটাই তো। তো এটাই, এবং এটাকেই আমরা অ্যাজ এ অ্যান্সার তো রিটার্ন করছি, তাই না, মানে টোটাল নাম্বার অফ নোটস রিটার্ন করতে বলছি। এবার বেস কেসটা সবসময় রিকার্শনে বেস কেস থাকে, বেস কেসটা কি, যখন রুট মানে যখন লেফট আর রাইট কিছুই নেই, ঠিক আছে, বা আমি বলতে পারি যে আমার লেফট আর রাইটে কোনো নোডই নেই,
তো তখন কি হবে, মানে তখন তার জন্য কি হবে, যখন রুটের ভ্যালুটা, ঠিক আছে, মানে যখন লেটসে এখান থেকে আমার কি আসে, নাল আসছে, ঠিক আছে, মানে আমি যদি এই লাস্টের নোটগুলো লিফ নোটগুলোর জন্য ধরি, তাহলে এদের ক্ষেত্রে এই ভ্যালুটা কি আসবে, রুট ডট লেফট রুট ডট রাইট নাল আসবে। তার মানে আমি চেক করছি যে রুটের ভ্যালু যখনই ইকুয়ালস টু নাল আসবে, তার মানে ওদের কাছে কিছুই নেই। যদি এটা আসে তার মানে আমি রিটার্ন জিরো করে দেবো, ভাই আমার কাছে কিছু নেই, জিরোটা নোট আছে, তাহলে তুমি জিরো নিয়ে যাও। তো এটাই হচ্ছে ব্যাপার। চলো আমরা এটাকে নর্মাল টেস্ট কেস রান করিয়ে দেখি। দেন আমরা, আচ্ছা এক সেকেন্ড, আমার গেটে সাইন নেই। সাইন ইন তো রয়েছে, জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড, আমি দেখছি এখানে রান করা বাটনটা আসছে না কেন। ও হো হো, অ্যাকচুয়ালি আমি এটা নতুন অ্যাকাউন্ট বানিয়েছি, তো এখানকার ইউআইটা একটুখানি আলাদা, তো তার জন্য দ্যাটস ওয়াই একটু প্রবলেম হয়ে গেছে। অ্যাকচুয়ালি আগের যে ইউআই গুলো এখানে রান বাটন থাকতো এবং এদিকে সাবমিট বাটন থাকতো, তো এখানে চলে এসেছে। তো রান করে দেখা যাক। সব টেস্ট কেসই রান করেছে। আর একটা কথা, এখানে আমি দেখো লেফট রাইট কোথা থেকে বুঝলাম, এই যে এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে, ঠিক আছে, যে লেফট রাইট এইখান থেকে আছে, ট্রি নোড লেফট ট্রি নোড রাইট এইভাবে নাম দিয়ে বোঝাচ্ছে। তো এই নামগুলো তোমরা যেখানে কোড করো ভালো করে দেখে নেবে, ঠিক আছে। ওকে, সো কোডটা আমরা এবার সাবমিট করে দেখি যে কি হচ্ছে। নর্মাল টেস্ট কেস তো রান করে গেছে। ওকে, সো আমাদের টেস্ট কেসটা রান করে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা কোশ্চেন হয়ে গেল। তো খুবই সিম্পল ছিল যদিও, বাট তোমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য, যে কাউন্ট কমপ্লিট কমপ্লিট ট্রি নোড। কমপ্লিট ট্রি বলতে কি বলেছে, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া এভরি লেভেল এক্সেপ্ট পসিবলি দ্য লাস্ট, ঠিক আছে, ইজ কমপ্লিটলি ফিল্ড ইন এ কমপ্লিট বাইনারি ট্রি, ঠিক আছে। তো লাস্ট লেভেল বাদে প্রত্যেকটা লেভেল কমপ্লিটলি ফিল থাকবে, ওটাই বলেছে যে কমপ্লিট বাইনারি ট্রি হবে। এগুলো সম্বন্ধে আমরা পড়বো, ঠিক আছে, কমপ্লিট বাইনারি ট্রি কি, তারপরে বিভিন্ন স্কিউ আছে, ঠিক আছে, ওগুলো পড়বো। বাট এখন যেটুকু বললাম সেটাই, ঠিক আছে, অ্যান্ড অল নোটস ইন দ্য লাস্ট লেভেল আর অ্যাজ ফার লেফট অ্যাজ পসিবল, ঠিক আছে। তো এখানে কি বলছে কনসেপ্টটা আমরা একবার দেখে নিই। কমপ্লিটের ক্ষেত্রে কি বলছে, যে আমি যদি বলি এখান থেকে, আমি একটুখানি এক্সাম্পল দিয়ে এটা বুঝিয়ে দিই যখন বলেইছে। তো লেটস সে আমার কাছে এরকম কিছু নোটস আছে, ঠিক আছে, এই হচ্ছে আমার, ওকে, এদিকে একটা চলে এলো, এদিকে একটা চলে আসবে, ওকে, এদেরও আমি আরো দুটো বড় করে দিলাম। ওকে, নাইস, এদিকে একটা করে দিলাম। আচ্ছা এগুলোকে আর একটু দূরে দূরে করে দিই। হুম, ওকে, সো কি হচ্ছে, এই একটা হয়ে গেল। আচ্ছা আমি নর্মালি কানেক্ট করে দিচ্ছি। এটা কানেক্ট আছে, এটার সাথে এটা আছে, এর সাথে এই আছে কানেক্ট, ঠিক আছে, এটা আছে, এটা আছে। ওকে, তো কমপ্লিট বাইনারি কাকে বলবো, এই যে প্রত্যেকটা লেভেল, এটা হচ্ছে লেভেল জিরো, লেভেল সম্বন্ধে এখনো কথা বলিনি। এটা হচ্ছে লেভেল ওয়ান, ঠিক আছে, এটা হচ্ছে লেভেল ওয়ান। আমরা লেভেল আর ট্রাভার্সালও দেখবো। ট্রাভার্সাল প্রথমত স্টার্ট করি ডেট ফার্স্ট সার্চ, তারপরে বেড ফার্স্ট সার্চে ঢুকবো, তখন আমরা লেভেল আর ট্রাভার্সাল দেখবো। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেভেল, ঠিক আছে, জিরো ওয়ান টু। এটা হচ্ছে আমাদের থার্ড লেভেল, যেটা হচ্ছে বেসিক্যালি লাস্ট লেভেল, ঠিক আছে। তো আমাদের ডেফিনেশনে কি বলেছে, যে লাস্ট লেভেল পসিবলি লাস্ট লেভেল বাদে বাকি লেভেলগুলো কমপ্লিটলি ফিল থাকবে, ঠিক আছে। মানে এই যে বাকি লেভেলগুলো দেখছো, মানে বাইনারি ট্রি মানে কি, একটার মধ্যে দুটো করে চাইল্ড থাকবে। তো জিরোথ লেভেলে কি আছে, জিরোথ লেভেলের জন্য দুটো চাইল্ড আছে। ফার্স্ট লেভেলে প্রত্যেকটা নোড, মানে এই নোডটাও আমি যদি চেক করি, এই নোডটাও চেক করি, প্রত্যেকের জন্যই কিন্তু একটা দুটো দুটো করে কিন্তু চাইল্ড আছে। নাইস, এক নম্বর লেভেলে ফিল্ড, 2 নম্বর লেভেল মানে 0 নম্বর লেভেলও কমপ্লিটলি ফিল্ড। আচ্ছা এই লেভেলটা হচ্ছে লাস্ট লেভেল, ঠিক আছে। এই 3 নম্বর তো লিফ লিফ লেভেল বেসিক্যালি, মানে লিফ লিফ নোড আছে যেখানে। তো এটার ক্ষেত্রেও যদি দেখি, তো 1 2 3 4 প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে, মানে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ফিল্ড নেই এক্সেপ্ট দ্য লাস্ট লেভেল,
যেহেতু বলেছিল। তো লাস্ট লেভেলের ক্ষেত্রে ফিল থাকবে না, এবং আরেকটা কন্ডিশন হচ্ছে যতটা লেফটে পসিবল ততটা থাকবে। মানে যদি একটার ক্ষেত্রে যদি একটা নোট, মানে একটা যদি নোট থাকে, ঠিক আছে, মানে আমি লেফট থেকে ফিল করতে শুরু করব। এরকম হবে না যে এখানে একটা করলাম এখানে একটা করলাম দিয়ে আমি হঠাৎ করে এখানে একটা কানেক্ট করে দিলাম, এরকম হবে না। আগে আমাকে কিন্তু এই সাইডটা ফিল করতে হবে, মানে এই সাইডটা আগে ফিল করতে হবে, তবেই আমি এই সাইডটা ফিল করতে পারবো। এবং আরেকটা কথা, এই সাইডটা ফিল না করে আমি পরের নোডে চলে গিয়ে এই সাইডটা কিন্তু ফিল করতে পারি না। ঠিক আছে, আমাকে এইটা ফিল করতে হবে, এটা কমপ্লিটলি ফিল করতে হবে, তবে আমি এইটার এই সাইডটা ফিল করতে পারবো, নাকি এই সাইডটা ডিরেক্ট ফিল করতে পারবো। আগে আমাকে এটা ফিল করতে হবে, তবেই আমি এটা ফিল করতে পারবো, তখন এটা কারেক্ট। ঠিক আছে, তো মানে যতটা পসিবল ফিল করব, কিন্তু লেফট মোস্ট সাইড থেকে ফিলিংটা শুরু হবে। এটাই কমপ্লিট মানে কি, ব্যাস। এবার আমি এটাকে আরো টিপতে বলবো, তো ঠিক আছে। হ্যাঁ, আই থিঙ্ক মানে আজকের জন্য এটাই সাফিসিয়েন্ট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা ট্রাভার্সাল নিয়ে কথা বলতে পারি, বা এই সেম টাইপের, ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা ভালো করে করে আসবে, কারণ এই টাইপেরই মানে সেম কনসেপ্ট দিয়ে আমরা মাল্টিপল আরো কয়েকটা, মানে দুটো তিনটে কোশ্চেন আছে যেগুলো আমরা করে দিতে পারবো, খুবই সিম্পল কোশ্চেন ওগুলো লিড করে আছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এবং এর টাইম কমপ্লেক্সিটি কি সেটা নিয়ে বিগ অফ এন এখান থেকে বলেই দিয়েছে। বিগ অফ এন কেন, কারণ ট্রি এর ক্ষেত্রে যখনই আমরা কোথাও মানে যাচ্ছি, তো একটা দুটো তিনটে মানে প্রত্যেকটা আমরা গুনছি একবার একবার করে, বিগ অফ এন হচ্ছে। ঠিক আছে, বাকি আমরা ডেপতে যাবো টাইম কমপ্লেক্সিটি, সেটা পরে যাবো, বাট ফর নাও আই থিঙ্ক দ্যাটস ইট। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর আমাদের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের প্লেলিস্ট বেসিক্যালি আমি মেবি ট্রি এর বানাবো, না হলে নন লিনিয়ার যে কোনো একটা নাম দিয়ে তোমরা সেটাকে অ্যাক্সেস করতে পারো। এবং ডিএস এর প্লেলিস্ট মানে যেটা পুরো হোল প্লেলিস্ট, ওটাও আছে ম্যাকআউট ইউনিভার্সিটির জন্য, সেটাও তোমরা অ্যাক্সেস করতে পারো ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফ্রম আওয়ার প্লেলিস্ট সেকশন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।